আসসালামু আলাইকুম। শ্রাবণের শেষের দিকে এবং পুরো ভাদ্র মাস জুড়ে গ্রাম বাংলার ঘরে ঘরে বিভিন্ন রকম তালের পিঠা পুলি বানানোর ধুম পড়ে যায়। তেমনি একটি ঐতিহ্যবাহী তালের পিঠার রেসিপি আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। যারা দেখেননি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে আপনাদের দেখাবো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একটি মজাদার তালের কেক রেসিপি। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তালের পিঠা তৈরিতে সাধারণত চাউলের গুঁড়ি এবং সুজি ইউজ করা হয়। আজকাল শহর এলাকায় ভালো মানের চাউলের গুঁড়ি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। সেই কথা মাথায় রেখে আপনাদের জন্য শুধুমাত্র ময়দা দিয়ে তালের কেক তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিতে শুধু ময়দাই ইউজ করতে হবে। আমি এখানে 1.5 কাপ তালের রস দিয়ে কেক তৈরি করতে 1.5 কাপ ময়দা নিয়েছি। আরও দিচ্ছি আধা কাপ দুধ পাউডার, 2 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব। কেকের ব্যাটার তৈরির জন্য নিচ্ছি 2টো ডিম, 1 কাপ চিনি এবং সামান্য লবণ। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। চিনি গলে যাওয়ার পর যখন সাদা ফোমি ভাব হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তালের রস। আমি এখানে ঘন তালের রস ইউজ করছি। এখন দিচ্ছি 5 টেবিল চামচ ঘি। এখানে তেল ইউজ করলে এই কেকটির আসল ফ্লেভার এবং টেস্ট দুটোই মিস করবেন। আবারও হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার প্রথম দিকে চেলে নেওয়া ময়দার মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ময়দার মিশ্রণগুলো কিন্তু একসাথে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে এবং মেশাতে কষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আপনাদের ব্যাটার যদি এর থেকে বেশি ঘন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। এবার ব্যাটারগুলো একটি কেক তৈরির মোল্ডে নিয়ে নিচ্ছি। ব্যাটারগুলো এভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবং একটি কাঠির সাহায্যে আড়াআড়িভাবে দাগ টেনে দিচ্ছি যাতে করে ভিতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যেতে পারে। এবার এভাবে একটু ড্যাপ করে নিতে হবে যাতে করে ব্যাটারগুলো খুব ভালোভাবে বসে যেতে পারে। সবশেষে উপরে ছড়িয়ে দিচ্ছি অ্যালমন্ড কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম অথবা নারকেল কুড়ানোও ব্যবহার করতে পারেন। সাধারণত তালের পিঠার সাথে কুড়ানো নারকেল ইউজ করা হয়, তবে তালের কেকে কিন্তু এই অ্যালমন্ড কুচি বা যে কোনো বাদাম খুব বেশি ভালো লাগে। ওভেন প্রিহিট করে 150 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট বেক করতে হবে। হিট এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। 40 মিনিট পর একটি কাঠির সাহায্যে চেক করে নেবেন, কারণ ওভেন বেঁধে সময় কম বেশিও লাগতে পারে। দেখুন আমার তৈরি তালের কেকটি কত সফট এবং স্পঞ্জি হয়েছে। খেতেও তেমনি অসাধারণ।
আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।